আর এবার মালদার খবর আপনাদের জানাবো। মালদহে কি চলছে, মালদহ থেকে কি রাজ্য জয়ের স্বপ্ন দেখছেন আসাদুদ্দিন ওয়েসির মিম? বাংলার স্বার্থে রাজ্য জুড়ে জোটের আহ্বান জানাচ্ছে মিম। তৃণমূল এবং বিজেপি ছাড়া, এই দুই দল ছাড়া সমস্ত দলকে জোটে আহ্বান করা হচ্ছে মিমের তরফে। বিধানসভা ভোটে শতাধিক আসনে লড়বে মিম, এমনও খবর। মালদহে 8 থেকে 10টি আসনে লড়তে চায় মিম, দাবি মিমের রাজ্য নেতৃত্বের। আর মিমের এই দাবির পর, মিমের জোট বার্তার পর রাজনৈতিক মহলে একাধিক প্রতিক্রিয়া। তৃণমূল আর বিজেপি ছাড়া যে কোনো দল আমাদের সাথে যদি জোটে আসে তাতে আমাদের কোনো আপত্তি নাই, এটা ওপর মহল সিদ্ধান্ত নেবে। প্রত্যেকদিন প্রতিনিয়ত আমরা এই যে কয়েক মাস আরো আছে, দেখবেন অনেকগুলো সিটে আমরা নিজেই ক্ষমতাশীল হয়ে যাব, যাতে আমরা এই পশ্চিমবঙ্গে লড়াই করতে পারি। কতই আসনে আপনার প্রার্থী দিচ্ছেন সেটা এখনো সিদ্ধান্ত হয়নি, তবে 100-র উপরে দেওয়ার মতো সিদ্ধান্ত আমাদের চলছে, আলোচনা চলছে। শুনলেন আপনারা, তৃণমূল এবং বিজেপি ছাড়া যে কোনো দলকে জোটে আহ্বান মিমের। বাজার গরম করতে এসব বলছে মিম। প্রতিক্রিয়া তৃণমূলের, আপনাদের শোনাবো তৃণমূলের বক্তব্য। আর অন্যদিকে বিজেপির তরফে কি বক্তব্য? মিমের হুঙ্কার শুনে মুচকি হাসি বিজেপির, শুনুন। তারা বাজার গরম করার জন্য এই কথাগুলো বলছেন কেন? চাঁচল বিধানসভা হচ্ছে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। এই মাটিকে সরানো মিম কেন, আরো অন্যান্য রাজনৈতিক দল সবাই যদি একত্রিত হয়েও এখানে লড়াই করে, তাহলে মানুষের হৃদয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে কোনো মতেই চাঁচল থেকে সরাতে পারবে না। তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের নিয়ে তাদেরকে যে ব্যবহার করেছে ভোট ব্যাংক হিসাবে, আর তার বুঝতে পেরেছে মুসলিম সমাজের মানুষরা, তাই তারা বিকল্প যেখানে তাদের আস্থা আছে, মিম সহ অন্যান্য রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে যারা আছে তাদের সঙ্গ দিচ্ছে। এইটাতে তৃণমূল কংগ্রেসে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। এত বিজেপি জোট অ্যালায়েন্স নিয়ে কিভাবে সরকার চালাতে হয়, সেইটা বিজেপির কাছে তৃণমূল না অন্যান্য রাজনৈতিক দলের শিক্ষা নেওয়া উচিত। মিমও এ রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে। মিম রাজ্যে ক্ষমতা এলে তারা কি করবে, সেরকম প্রতিশ্রুতিও দেখা যাচ্ছে। বাড়বে সরকারি অনুদানের পরিমাণ। রূপশ্রী প্রকল্প, এই রূপশ্রী প্রকল্পে অনুদান বেড়ে হবে 2 লক্ষ, এমনই প্রতিশ্রুতি মিমের তরফে। বাংলায় প্রয়োগ হবে হায়দ্রাবাদ মডেল, বলা হচ্ছে মিমের তরফে। মালদার কর্মী সভায় মন্তব্য মোহাম্মদ কাবিরের। হায়দ্রাবাদের মাটিতে বিয়ের যে 25,000 টাকা দেওয়া হয় মমতার, তো 5,000 টাকা কাটমানি দিতে হয়। 25,000 টাকায় বিয়েতে হবে না, 25,000 টাকা নিতে গেলে 5,000 টাকা কাটমানি দিতে হয় তারা টিএমসি চামচাগুলোকে। আর আমার ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব তার প্রকল্প নাম দিয়েছে বিয়ে প্রকল্প, সেখানে 2 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। 2 লক্ষ টাকা কোনো দালাল ছাড়াই। আপনার মেয়ের বিয়ে, আপনি যাবেন, কাগজটা দিবেন, আর আপনাকে সাথে সাথে 2 লক্ষ টাকা তুলে দেওয়া হবে। মিম নেতার এই প্রতিশ্রুতি শুনলেন, আর এর পাল্টা তৃণমূলের কি প্রতিক্রিয়া শুনুন। ভোটের আগে যে যা পারছে বলছে, ওরা যে ভাষায় কথা বলছেন যে ভিক্ষা দান, তার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি। এটা কোনো রাজনৈতিক ভাষা নয়। মুখ্যমন্ত্রী এখানে বিভিন্ন প্রকল্প দিয়েছে, সেই প্রকল্পগুলোকে ভিক্ষা দান বলবেন কেন তিনি? এটা তো রাজনীতির কোনো অঙ্গই নয়। যারা রাজনীতির ভাষা জানেন না তারা 2 লক্ষ টাকা 5 লক্ষ টাকা করে দিবে, এ মানুষ বুঝে গেছে। এরা ভোটের জন্য এগুলো বাজার গরম করার চেষ্টা করছে। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন, আমাদের সঙ্গে একটু জানার চেষ্টা করবো। রণজয়, তৃণমূলের বক্তব্য বাজার গরম করার চেষ্টা হচ্ছে, সত্যি কি তাই? 100 আসনে লড়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে জোটের আহ্বান করা হচ্ছে বিজেপি তৃণমূল ছাড়া অন্য দলকে। কি পরিকল্পনা মিমের? শুভদীপ, গতকাল তারা দিনভর কিন্তু বৈঠক করেন, কর্মীদের সঙ্গে বৈঠক করেন চাঁচল এলাকায়। চাঁচল যে বিধানসভা, সেখানে বৈঠক করেন এবং সেই বৈঠকে বেশ কিছু তথ্য উঠে আসে। মূলত তারা সাংগঠনিকভাবে শক্তিশালী কিন্তু হয়ে উঠছে মালদা জেলার ক্ষেত্রে, এবং ভোট রাজনীতিতে যে আসন্ন বিধানসভা রয়েছে সেই রাজনীতিতে ফ্যাক্টর হয়ে উঠতে চাইছে। এবং এখনো পর্যন্ত তারা জানাচ্ছেন যে 100টির বেশি আসনে তারা লড়াই করবেন। এই লড়াইয়ের ক্ষেত্রে যদি কংগ্রেস এবং অন্যান্য দল তাদেরকে আহ্বান করেছেন তাদের সহযোগিতা করার জন্য,
জন্য, জোটবদ্ধ হওয়ার জন্য। মূলত তৃণমূল বিজেপি এই দুটি দলকে তারা উৎখাত করতে চায় এই রাজ্য থেকে, এবং বিজেপি এবং তৃণমূল যে সিটিং পলিটিক্স করছে মালদা জেলা সহ রাজ্য বিভিন্ন এলাকায়, সেই ক্ষেত্রে তারা বলতে চাইছেন যে এই দলটিকে উৎখাত করতে পারলে এই বাংলায় সুশাসন আসবে, এবং এই যে সংখ্যালঘু যে সম্প্রদায় রয়েছেন তাদেরকে বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেস প্রতারিত করেছেন, তৃণমূল কংগ্রেসের সরকার প্রতারিত করেছেন, এবং যার ফলে তারা একত্র হতে চাইছেন, একত্র হয়ে তারা লড়াই করতে চাইছেন। এবং এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সরকারি যে প্রকল্প আছে সেই প্রকল্পগুলোকে ভিক্ষার ভাতা বলে তারা উল্লেখ করছেন, এবং সেই প্রকল্পের ভাতা তারা 2 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে যাবেন। রূপশ্রী প্রকল্প যে রয়েছে সেটি 2 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে, এমনটাই কিন্তু করছেন। মূলত তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, মিম আসাদুদ্দিন ওয়েসির দল মালদায় তারা বলছেন 100 আসনে, রাজ্যে 100-র বেশি আসনে লড়াই করবেন। তৃণমূল বিজেপি ছাড়া অন্য দলকে জোটে আসার আহ্বানও জানাচ্ছেন, এবং ক্ষমতা এলে কি কি করবেন তারও প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। কি বলবেন? দেখুন, একটা কথা বলবো, স্বপ্নে যখন পোলাও রাঁধছেন তখন ঘি ডালতে কেন কিপ্টেমি করছেন ওনারা আমি বুঝতে পারছি না। রূপশ্রীতে 2 লক্ষ টাকা দেবে মানে, আরে ভাই 20 লক্ষ টাকা দিক, 2 কোটি টাকা দিক, এরকম একটা কিছু বলুক। যখন জিনিসটা স্বপ্নীল একটা ব্যাপার, তাহলে একটু মানুষকে মার্কেটিং করতে গেলে একটু বড়সড় বলতে হয়। এই রাজ্যটা গত 49 বছর ধরে পিছিয়ে থাকা রাজ্য, আমাদের কাছে ওইরকম হায়দ্রাবাদি টাকা নেই, এটা বুঝতে হবে। বাঙালির অবস্থা খুব খারাপ, কিন্তু টাকা যখন দেবেন বলছেন, তো রূপশ্রীতে 2 লাখ মাত্র 20 কোটি টাকা দেবেন মিম এলে, এটা বলুন। স্বপ্নে পোলাও রাখবেন, ঘি ডালতে কিপ্টেমি করবেন, এরকম করলে হবে না। মিম এলে যা দেবার দেবে, কিন্তু আমরা তো জানি যে মিম আসেনি, তাতেও আমাদের বাড়ির মা বউদের শাঁখা সিঁদুর দেখে দেখে শাহজাহানের বাড়িতে গিয়ে পিঠে রাঁধতে যেতে হচ্ছে। মিম এলে যে কি হবে কে জানে। ধন্যবাদ। দেবজিৎ সরকার বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। রাজ্যে ক্ষমতা এলে কি কি করা হবে তার বেশ কিছু ফিরিস্তি মিমের তরফে বলা হচ্ছে। মিম নেতার রীতিমতো হুঙ্কার, এবং সেখানে বলা হচ্ছে বিজেপি এবং তৃণমূল ছাড়া অন্যান্য সমস্ত দলের সঙ্গে তারা জোট করতে প্রস্তুত। জোটের জন্য আহ্বান করা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলকে। বাংলায় ক্ষমতা এলে প্রয়োগ হবে হায়দ্রাবাদ মডেল। রূপশ্রী প্রকল্পে অনুদান বেড়ে হবে 2 লক্ষ। সভামঞ্চ থেকে বলছেন মালদার কর্মী সভায় মিমের মালদহের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাবির। অরূপ চক্রবর্তী তৃণমূল নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপবাবু, মিম মালদায় তাদের বক্তব্য 100-রও বেশি আসনে তারা রাজ্যে লড়াই করবেন বিধানসভায়, এবং বিজেপি তৃণমূল ছাড়া অন্যান্য দলকে জোটে আসার আহ্বানও জানাচ্ছেন। কি বলবেন? ঠিকই তো আছে। ধরুন এই যে ওই মোহাম্মদ কবির, কি নাম বললেন, আজকের আগে কেউ নামটা শুনেছে? আজকের আগে কেউ জানতো না? এইরকম কথাবার্তা বললে আপনারা ওর ইন্টারভিউ নিতেন। তো স্বাভাবিক কারণে যে দলটা জানে এই রাজ্যে একটা সিটও জিতবে না, শুধু নেবেছে ভোট কেটে বিজেপির সুবিধা পাইয়ে দিতে, সে 2 লক্ষ টাকা কেন 2 কোটি টাকাও বলতে পারে, কারণ তার তো কোনো রেসপন্সিবিলিটির ব্যাপার নেই। বাংলার মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকলে তারা নিরাপদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রকল্পগুলো সহায়তা বাংলার মানুষ পাবে। এই ধরনের অবান্তর দাবি তারাই করবে যারা আসলে বিজেপির হাতে তামাক খাবে। মহারাষ্ট্রে মিম ভোট কেটে বিজেপিকে জিতিয়েছে। বিহারে মিম ভোট কেটে সীমাঞ্চল সংলগ্ন অঞ্চলগুলো যেখানে কংগ্রেস এবং বামেদের একটা ভালো প্রভাব ছিল, সেখানে ভোট কেটে বরঞ্চ আমি বলবো সিপিআইএমএল এরও 2টো সিট হারিয়ে দিয়েছে এই মিম। মিম হচ্ছে ভোট কাটুয়া, বিজেপির হয়ে ভোট কাটে যাতে বিরোধীদের ভোট কেটে বিজেপির সুবিধা হয়। মুসলমানরা এত বোকা নয়। মালদা মুসলমান, মালদা মুর্শিদাবাদের সংখ্যালঘুরা তারা জানেন তাদের প্রকৃত বন্ধুকে। এইসব গল্প দিয়ে কোনো লাভ হবে না। 2 লক্ষ টাকার উপস্থিতি 2 কোটি টাকা বলতে পারে, তো তাতেও তো কোনো আপত্তি নেই। বলার উপর তো এখনো জিএসটি লাগেনি। কেন্দ্রীয় সরকার এখনো বলার উপর, মিথ্যে কথা বলার উপর এখনো জিএসটি অ্যাপ্লাই করেনি। যেদিন করবে সেদিনকে হয়তো থেমে যাবে। ধন্যবাদ। অরূপ চক্রবর্তী তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।